দেখো, পুঁই শাকের পাতা আর সয়াবিনের এই রকম রেসিপি হয়তো এর আগে তোমরা অনেকেই খাওনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। পুঁই শাকের পাতার সয়াবিন দিয়ে যে এত মজাদার একটা রান্না হতে পারে, যারা না খেয়েছে তারা জানবে না। এটা গরম ভাতের সঙ্গে বলো, রুটি পরোটা যাই বলো না কেন, জাস্ট জমে যাবে। তো তার জন্য আমি বেশ কিছুটা কচি কচি পুঁই শাকের পাতা আমি এখানে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এইবার সমস্ত পুঁইশাকের পাতাগুলো আমি এক জায়গায় করে একদম যতটা সম্ভব মিহি করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, তোমাদের যেরকম সুবিধা বটি দিয়ে তোমরা কেটে নিতে পারো। তো খুব ভালো করে পুঁইশাকের পাতাগুলো আমি কেটে নিয়েছি, তারপর হাত দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর পুঁইশাকের পাতাগুলো একটা সাইডে রেখে এখানে নিয়েছি 1 কাপ সয়াবিন। সয়াবিনটা আমি অল্প করে নিয়েছি, তোমরা প্রয়োজন বুঝে নিয়ে নেবে। তারপর একটা পাত্রে আমি পানি দিয়েছি, পানিটা যখন একটু ফুটে ওঠার মতো হবে তখনই দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা আর একটু লেবুর রস। অনেকে আছে সয়াবিনের গন্ধটা ঠিক নিতে পারে না, তো একটু আদা রসুন আর লেবুর রস দিয়ে যদি একটু গরম করে নেওয়া যায় কোনো বাজে গন্ধ থাকবে না। তো আমি এইভাবে সয়াবিনটা এবার পানির মধ্যে দিয়ে দিয়েছি, তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখনই এরকম ফুটে উঠবে তখনই আমি গ্যাস বন্ধ করে দেব। তারপর এটা একটা সাইডে রেখে দেবো ওই 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। তারপর এটা পানি আমি খুব ভালো করে নিংড়িয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর সয়াবিনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, মানে স্বাদ মতো নুন, অল্প একটু ঝালের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, একদম সামান্য পরিমাণেই সব কিছু দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা আর একটু গরম মশলা। এবারে বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন মাখার সময় যদি খুব শুকনো মনে হয়, সয়াবিনের গায়ে যদি মশলাগুলো না লাগতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু এরকম সামান্য একটু পানি ছিটিয়ে নিয়ে তোমরা ভালোভাবে মেখে নিতে পারো, তাহলে খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো সয়াবিনটা মাখা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প একটু তেল, খুব বেশি তেলের প্রয়োজন নেই। তারপর এরকম সয়াবিনগুলো একটু ছাড় ছাড় করে কিন্তু আমি দিয়ে দেব, যাতে করে একটার গায়ে একটা না লেগে যায়। তারপর কয়েক সেকেন্ড পর এরকম একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মোট কথা খুব সুন্দর মতো করে একটু ভেজে নিতে হবে, সুন্দর কালার আসা পর্যন্ত একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম একটা আধা গালে দিতে পারো, মানে মুখে দিতে পারো, বেশ ভালো লাগে খেতে। তো তারপর সয়াবিনটা আমি তুলে নিয়েছি। তারপর সেই একই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নটা আমার ক্যামেরাতে ওঠেনি, তখন আমি অন করতে ভুলে গেছিলাম। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দেবো পুঁইশাকের পাতা। আমি কিন্তু অনেকটা পরিমাণেই পুঁইশাকের পাতা নিয়েছি। এই রেসিপিটা খেতে আমার ভীষণই ভালো লাগে, তো আমি বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো এইবার পুঁইশাকের পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ একটু আকারে কমে যায়, মানে একটু ঢাকনা দিয়ে রাখলে অনেকটা কমে আসবে, এক্ষেত্রে নাড়াচাড়া করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার উপরে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন থেতো। আমি অনেকটা পরিমাণ এখানে রসুন থেতো করে নিয়েছিলাম, সেটাই উপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা অল্প করেই দেবে, কারণ শাক কমে গেলে কিন্তু মানে নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে। দিয়ে দেবো 2টো টমেটো কুচি একদম মিহি করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এক্ষেত্রে কিন্তু শাকের ভিতর থেকে, পেঁয়াজের ভিতর থেকে, টমেটোর ভিতর থেকে অনেকটা পানি বেরোবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ বেশ কিন্তু অনেকটা পানি পানি মতো বেরিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু সমস্তটা সিদ্ধ হয়ে যাবে, এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এবারে দিয়ে দেব ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম একটা সিম্পল রেসিপি, দেখতে মানে সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তো তারপর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, এখানে দিয়েছি 2 চামচ মতো ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু এখানে বেসনটাও ব্যবহার করতে পারো। তারপর একত্রে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি পুঁইশাকের পাতাটা। তারপর আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এইবার পুঁইশাকের পাতাটা সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করা আছে, তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
একটু সময় নিয়েই মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বেশ মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই, সামান্য একটু পানি দিচ্ছি যাতে করে সয়াবিনটা একটু সামান্য নরম ভাবটা আসে। তো পানির পরিমাণটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই রেসিপিটা আমি জানি অনেকেই এরকম উদ্ভট রেসিপি খাওনি, তো আমার এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, জাস্ট জমে যাবে। বিশেষ করে যারা সয়াবিন খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যখন অনেকটা পানি শুকিয়ে গেছে তখন ঢাকনা খুলে দেখাচ্ছি, একদম পুরো একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো আরেকটু চটপটা ফ্লেভার আনার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম গরম গরম পরিবেশন। তোমরা জাস্ট দেখো, জিভে পানি চলে আসলো তো নাকি বলো, কমেন্টে অবশ্যই জানিও, সত্যি কথাটা জানাবে। তো এরকম আমি কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণই খেতে পছন্দ করি, তোমরা চাইলে রুটি পরোটা কিন্তু সেটা দিয়েও খেতে পারো। তো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই জাস্ট কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটা শেয়ার করে রেখে দিও যাতে করে অন্য সময় ভিডিওটা দেখে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। খুব বেশি উপকরণও দরকার নেই, আর খুব বেশি খরচও নেই, আর খুব বেশি সময়ের দরকার নেই, মানে একদম পারফেক্ট একটা রেসিপি, সব দিক থেকে পারফেক্ট। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।